কোরআন শরীফে পোশাক পরা নিয়ে যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এবং আদম সন্তানের জন্য, এখানে কিন্তু স্পেসিফিক কয়েকটা আয়াত আছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে পোশাক পরতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পোশাকটা যেন, মানে আল্লাহ বলছে যে সৌন্দর্য উপকরণ আমি তোমাদের দিচ্ছি, তোমরা ইউজ করবা এবং পোশাক পরবা। তো পোশাক পরার বিধান আল্লাহ তাআলা কোরআন শরীফে দিছে এবং এই পোশাকটা যেন ময়লা নোংরা না হয় এবং এই মানানসই হয়, এটাও তার ব্যক্তির উপরে পড়ে। এবং নারীদের ব্যাপারে পোশাকের কথা বলা আছে। তেমনিভাবে অন্যান্য ধর্মাবলম্বীরাও বিভিন্ন রকমের পোশাক পরেন। এখন এই পোশাকের যে বিষয়টা, সেটা হচ্ছে পোশাকের যে রঙের যে বিষয়টা, রঙের আবার অনেক ডেফিনেশন আছে। যেমন কালো রঙের একটা ডেফিনেশন আছে, লাল রঙের একটা ডেফিনেশন আছে, নীল রঙের একটা ডেফিনেশন আছে, কালারের ক্ষেত্রে সাদা রঙের একটা ডেফিনেশন আছে, এগুলোর মিনিংও আছে। কিন্তু পোশাকের সাথে মনস্তাত্ত্বিক এবং ব্যক্তি পরিচয়ের অনেক বড় বিষয় আছে। আপনি যদি নোংরা পোশাক পরেন, ময়লা পোশাক পরেন, তাহলে আপনার এক ধরনের প্রভাব আপনার মনে পড়বে। ঠিক তেমনিভাবে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনার আরেক রকমের একটা ফিল কাজ করবে। যেমন জিন্স প্যান্ট, এই জিন্স প্যান্ট কিন্তু শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, এখন এটা অ্যাভেলেবেল হয়েছে। কারণ জিন্স প্যান্ট মোটা এবং শ্রমিকদের জন্যই, সে যেহেতু অনেক পরিশ্রম করবে, সেই কারণে জিন্স আবিষ্কার, মানে জিন্সটা বের করে। তেমনিভাবে সব ধর্মের মানুষও বিভিন্ন রকমের পোশাক পরে, টুপি পরে। তো এগুলো আসলে আপনাকে অন্তর থেকে, মন থেকে একটা প্রফুল্ল তৈরি করে। এটাই হচ্ছে মূল বিষয়। এবং আপনি দেখবেন যে আমাদের সরকার যে পোশাক চেঞ্জ করছেন, এখন এই যে পোশাকটা চেঞ্জ করছেন, এই চেঞ্জ করাটাতে এটারও একটা আসলে প্রভাব পড়বে। এটা যে প্রভাব পড়বে না তা না। যদি আপনি দেখেন স্যুট পরেন, আপনি যদি খোলা শার্ট প্যান্ট পরেন, হ্যাঁ, বা একটু থাকেন, সেটা যেরকম আপনার একটা অফিসে যেরকম আপনার গাম্ভীর্য, আপনার চিন্তা শক্তির একটা বিকাশ করে, তেমনিভাবে এই যে কোনো পোশাক আপনাকে সে জায়গায় সেরকম অ্যাটিটিউড করতেও সাহায্য করে। যেমন অনেক অফিস আদালতে এক রকমের ড্রেস পরে, হ্যাঁ, অনেক কোম্পানিতে একরকম ড্রেস পরতে হয়, আপনার উকিলের একরকম ড্রেস পরতে হয়, ডাক্তারদের একরকম ড্রেস পরতে হয়। এইগুলো সব কিছুই মনস্তাত্ত্বিক জগতে প্রভাব বিস্তার করে বিধায় ড্রেস কোড একটা বিষয় বিধান মানে মানুষ তৈরি করছে এবং এটা আসলেই প্রভাব পড়ে। আর আল্লাহর বক্তব্য হচ্ছে যে সৌন্দর্য উপকরণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক তোমাদের পরতে হবে। আর আমরা কালারগুলোর মিনিং এখন সায়েন্স বের করছে, যেহেতু কোরআন শরীফে কালারের কথা বলা হয় না, কে কোন কালারের পোশাক পরবে, কিন্তু কালারেরও একটা প্রভাব মনস্তাত্ত্বিক জগতে পড়ে। তো যে পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা প্রভাব এই পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীর উপরে, এটা না পড়ার কিছু নাই। এবং এটার একটা প্রভাব পড়বে, এটা হয়তো বা 10% বা 20%, কিন্তু বাকি 80% ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে, ব্যক্তির চিন্তার ক্ষেত্রে সেটা তৈরি করতে হবে। এটাই হচ্ছে পোশাকের পরার এবং চিন্তা করার মূল বিষয়। ভালো থাকুন।